তরুণ জনগোষ্ঠী এবং যে কর্মসংস্থান, এই কর্মসংস্থানটা, এই তরুণ জনগোষ্ঠীটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এই দেশের জন্য। আমরা জানি যে আমরা আমাদের আমাদের এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড চলছে, যেখানে কর্মক্ষম জনশক্তি অনেক। আমাদের শিক্ষার্থী প্রায় 4.5 কোটি। মোট জনসংখ্যার শিক্ষার্থী মোট জনসংখ্যা আপনার প্রায় 25%, 4/1 আর শিশু সহ 18 বছরের নিচে যারা আছে এই জনশক্তি প্রায় 35%-এর উপরে, 37%-এর মতো। তো এই বিশাল জনশক্তি, জনগোষ্ঠী যারা আগামী দিনে এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের ভিতরে ঢুকছে এবং আজকে যারা কর্মসংস্থানের উপযোগী কর্মক্ষম জনশক্তি, তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে এবং আগামী দিনে যারা শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে প্রবেশ করে যারা দেশের কর্মক্ষম জনশক্তি হিসেবে গড়ে উঠবে, তাদেরকে আগামীর চ্যালেঞ্জ বিনির্মাণের জন্য, চ্যালেঞ্জ মোকাবেলার জন্য, বাংলাদেশ বিনির্মাণের জন্য প্রস্তুত করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা থাকবে এই বাজেটে, সেটা আমরা প্রত্যাশা করছি। আমাদের বাজেটের বড় একটা অবস্থান, বড় একটা মানে বিষয় হলো, এই বাজেটের যে বরাদ্দ দেওয়া হয় সেই বরাদ্দের বড় একটা অংশ চলে যায় হলো বেতন ভাতা এবং অবকাঠামোগত উন্নয়নের মধ্য দিয়ে। মূলত শিক্ষা খাতের জন্য যে বরাদ্দটা দেখানো হয় এবং এটার সাথে আসলে মার্চ করা হয়, গবেষণা, প্রযুক্তি, এগুলো মার্চ করা হয়। এগুলো মার্চ করে একটা কম্বাইন্ড প্যাকেজ দিয়ে এখানে শিক্ষা খাতের বরাদ্দ দেখানো হয়, বড় করে সংখ্যাটা দেখানো হয়। মানে যেই সংখ্যাটাই দেখা হয় 12% সামথিং, অথবা জিডিপির 1.5%, সেটাও অনেক বড় করে উপস্থাপন করা হয়। আর যা দেখানো হয় সেটাও বেতন ভাতা এবং অবকাঠামোগত যে উন্নতি, সেগুলোর পিছনে ব্যয় হয় কাঙ্ক্ষিত অর্থে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। ভেতর থেকে শিক্ষার্থীদের প্রস্তুত করার জন্য যে ভূমিকাটা রাখা দরকার, বাজেট সেভাবে কার্যকরী একটি ভূমিকা পালন করবে 2026-27 অর্থ বছরের, সেই প্রত্যাশাটা আমাদের আজকের এই শিক্ষা বাজেট প্রস্তাবনা থেকে আমাদের থাকবে। শিক্ষার্থীদের এই যে মূল্যস্ফীতি, দেশের মূল্যস্ফীতি বৃদ্ধি পাচ্ছে, দেশের বাজেট মানে একটা আতঙ্কের নাম, যেখানে প্রতি বাজেটে মানুষের একটা প্রত্যাশা থাকে যে এইবার বাজেটে আমাদের জাতির জন্য, দেশের জন্য নতুনভাবে সম্ভাবনার দুয়ার খুলছে। কিন্তু বাংলাদেশের বাজেটের সময় আসলে মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়। এই বুঝি বাজেট সংসদে উপস্থাপন হলো, আর বুঝি মানে উপস্থাপিত হওয়ার সাথে সাথে সব জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে উঠলো। এটা আমরা প্রতি বাজেটের সাথেই দেখি। আমাদের সংবাদ মাধ্যমে আমরা দেখি যে কোন কোন পণ্যের দাম বাড়তে পারে, কোন কোন পণ্যের দাম কমতে পারে। তো যেই দিন সংসদে বাজেট উপস্থাপন হয় সেই দিনই সবকিছুর দাম হু হু করে বেড়ে যায়, কিন্তু যেগুলো কমার সম্ভাবনা থাকে সেগুলো কমতে আমরা মানে এগুলো দেখি না। আর যেগুলো একবার বেড়ে যায় সেটা আর কখনো আসলে কমে আসে না। এটা বাংলাদেশের একটা কালচার হয়ে দাঁড়িয়েছে। তো বাজেট যেন আসলে মানুষের স্বস্তির বিষয় হয়, বাজেট যেন মুদ্রাস্ফীতি থেকে ফিরিয়ে এনে মানুষের স্বস্তির কারণ হয়। হ্যাঁ, বাজারের ব্যাগটা এটা যেন খুব বেশি ভারী না হয়ে যায়, এটা যেন পরিবারের দায়িত্বটা খুব বেশি ভারী না হয়ে যায়, সেই জন্য ভূমিকা রাখবে এই 2026-27 অর্থ বছরের বাজেট, সেটা আমরা প্রত্যাশা করছি। বিশেষ করে এই বাজেটের মাধ্যমে এই সংকটের কারণে শিক্ষার্থীদের যে পরিবারগুলো আছে এবং শিক্ষার্থীদের যেই পণ্যগুলো আছে, শিক্ষার্থীদের বই পুস্তক, এরপরে হলো খাতা কলম, যা কিছু আছে, এই সব কিছুর মধ্যে একটা এখানে চাপ পড়ে, এগুলোর মূল্য বৃদ্ধি হয়, শিক্ষার্থীদের টিউশন ফি বাড়ে, শিক্ষার্থীদের ফর্ম ফিল আপ সহ সমগ্র বিষয়গুলোতে এটার প্রভাবটা পড়ে, মূল্যস্ফীতির প্রভাব। আমাদের 2026-27 সেশনে অর্থ বছরে যে বাজেটটা পেশ করা হবে, আমরা আশাবাদী যে দেশের মানুষের স্বস্তির কারণ হবে এরকম একটি বাজেট আমরা এখানে প্রত্যাশা করছি। আমাদের শিক্ষার্থীদের স্বাস্থ্যের যেই জায়গাটা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়।